আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের কুমিল্লা সরকারি মহিলা কলেজের পক্ষ থেকে গার্হস্থ্য বিজ্ঞানের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর শাহনাজ বেগম, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, কুমিল্লা সরকারি মহিলা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যার মহিমায় আমরা এখানে আজকে নিরাপদে আছি, ক্লাস নিতে পারছি। আশা করি তোমরা সবাই নিরাপদে আছো এবং ক্লাস ফলো করছো। আর যে মানুষটার কারণে আমরা স্বাধীন দেশে মুক্তভাবে কথা বলতে পারছি, সেই মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমি আজকের ক্লাস থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তোমরা সবাই জানো যে আমরা মুজিব শতবর্ষ উদযাপন করছি এবং এই উদযাপনের সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যেই অনুকরণীয় আদর্শ এবং দেশপ্রেম, সেটা আমাদের সবার সবসময় মনে রাখতে হবে। আমরা আমাদের সব কাজে ওনার আদর্শকে অনুসরণ করার চেষ্টা করব। আজকে তোমাদের জন্য নতুন একটা সময়, আজকে না, ঠিক তোমাদের ক্লাসটা 4 তারিখ থেকে শুরু হয়েছে। তোমরা তোমাদের জীবনের নতুন একটা অঙ্গনে প্রবেশ করেছো। এতদিন তোমরা ছোট ছিলে, এখন কলেজে পড়ছো, আরো একটু বড় হয়েছো। এই নতুন অধ্যায়টাকে অর্থবহ করে তোলার জন্য তোমাদের সব সময় সচেতন থাকতে হবে, সময়কে কাজে লাগাতে হবে। কারণ সময় কারোর জন্য অপেক্ষা করে না, এটা তোমরা জানো। আর আমরা বর্তমানে একটা আমরা খুব দুর্যোগপূর্ণ একটা পরিস্থিতির মধ্যে আছি, যে কারণে তোমাদের সাথে সামনাসামনি ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। আমরা অনলাইনের মাধ্যমে তোমাদের ক্লাসগুলো নিচ্ছি। এখন আমরা আমাদের সময়টাকে কাজে লাগানোর জন্যই কিন্তু আসলে এই উদ্যোগ। কারণ শিক্ষা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা যদি পরিস্থিতি স্বাভাবিক হবে সেই আশায় বসে থাকি পড়ালেখা না করে, তাহলে আমাদের জীবন থেকে অনেকটা সময় চলে যাবে এবং সেই ক্ষতিটা পূরণ করা কখনোই সম্ভব হবে না। এজন্য আমরা অনলাইনে নিয়মিতভাবে ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব, আর তোমরাও এই ক্লাসগুলো ফলো করার চেষ্টা করবে। যারা সময়ের মূল্য দিতে পারবে তাদের জন্য ভবিষ্যৎটা সুন্দর হবে। সেজন্য তোমরা কখনোই সময়কে নষ্ট করবে না। সময়কে যত ভালোভাবে ব্যবহার করতে পারবে ততই তোমাদের জন্য সেটা উপকারী হবে। এবার আসো আমরা গার্হস্থ্য বিজ্ঞান নিয়ে একটু জানার চেষ্টা করি। গার্হস্থ্য বিজ্ঞানের 2টা পেপার। গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র, যার বিষয় কোড 273, আর গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, যার বিষয় কোড 274। আর তোমরা এখানে যে বইগুলো ফলো করবে, সাধারণত 2টা বই আমরা ফলো করি। একটা বইয়ের লেখক হচ্ছেন গাজী হোসনে আরা এবং রাফিকা সুলতানা, আর আরেকটা বই হচ্ছে মলিনা রানী ঘোষ। তোমরা এখান থেকে যে কোনো একটা বই কিনলেই তোমাদের চলবে। আর পাশাপাশি তোমরা আমাদের ক্লাসগুলো অনুসরণ করবে। গার্হস্থ্য বিজ্ঞান হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়টা সম্পর্কে জানলে আমাদের দৈনন্দিন যে জীবনযাত্রা, অর্থাৎ আমরা কত সহজভাবে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ করতে পারি, সেই বিষয় সম্পর্কে একটা বিজ্ঞানসম্মত ধারণা তোমরা এই বিষয়টা থেকে পাবে। এই প্রত্যেকটা
পেপারের দুইটা দুইটা করে ভাগ। গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্রে ক বিভাগ খ বিভাগ আছে, আবার দ্বিতীয় পত্রে ক বিভাগ খ বিভাগ আছে। আমাদের যেই শিক্ষাপঞ্জি তৈরি করা হয়েছে সেখানে আমাদের প্রত্যেকটা পরীক্ষার জন্য সিলেবাস করা হয়েছে প্রথম পত্র তৃতীয় পত্র থেকে নিয়ে, আবার ক বিভাগ খ বিভাগ সেখান থেকেও নিয়ে। তো আমরা ক্লাসে পর্যায়ক্রমে তোমাদের বিষয়গুলা আলোচনা করব এবং তোমাদের সিলেবাসে যেভাবে, অর্থাৎ শিক্ষাপঞ্জিতে সিলেবাসটা যেভাবে করা আছে সেভাবেই তোমাদের পরীক্ষাগুলো হবে। সেজন্য তোমাদের নিয়মিত ক্লাস অনুসরণ করাটা খুবই জরুরি। আর এই বিষয়টা তোমাদের জন্য তুলনামূলকভাবে সহজ একটা বিষয়, যে বিষয়টা আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে। তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে এই বিষয়টাতে পরীক্ষাতে ভালো নাম্বার পাওয়ার সুযোগ আছে। আর আরেকটা কথা বলে রাখি, তোমাদের এখানে ব্যবহারিক আছে 25 নাম্বার করে। তোমাদের যখন পরীক্ষা হবে তোমাদের অবজেক্টিভ প্রশ্ন হবে 25, আর মোট নাম্বার হচ্ছে তোমাদের 75। সৃজনশীল থাকবে 50 নাম্বারের, আর 25 হচ্ছে অবজেক্টিভ, আর 25 হচ্ছে তোমাদের ব্যবহারিক। এভাবে তোমাদের মোট 100 নাম্বার। তাহলে ব্যবহারিক যেহেতু আছে সেজন্য তোমাদের ব্যবহারিক পরীক্ষাতে একটু ভালো করার সুযোগ আছে। আর যেহেতু বিষয়টা খুব সহজ সেজন্য তোমরা একটু মনোযোগী হলে এই সহজ বিষয়গুলা খুব সুন্দরভাবে আয়ত্ত করতে পারবে এবং পরীক্ষাতেও ভালো নাম্বার পাওয়া সহজ হবে। আর আরেকটা কথা আমি বলতে চাই, আমাদের লেখাপড়ার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র পরীক্ষা ভালো নাম্বার পাওয়া নয়। আমাদের জীবনটা আমরা কিভাবে সুন্দর করে সাজাতে পারি সে ধারণাও কিন্তু আমাদের পড়াশোনার মধ্য দিয়ে আমাদেরকে অর্জন করতে হয়। তাহলে এই বিষয়টা আমাদের দৈনন্দিন জীবনের সাথে যেহেতু সম্পর্কিত, অর্থাৎ আমরা কিভাবে আমাদের পারিবারিক জীবন নির্বাহ করব, আমাদের গৃহ ব্যবস্থাপনা কেমন হবে, কিভাবে আমরা আমাদের গৃহ সম্পদ ব্যবহার করব, তারপরে আমাদের বাসস্থান কেমন হবে, অসুখ বিসুখ হলে আমরা কিভাবে সেটা প্রতিকার করতে পারবো, তারপরে কিভাবে শিশু লালন পালন করা যায়, সবকিছুই কিন্তু এর মধ্যে আছে। সেজন্য এই বিষয়টা পড়লে তোমাদের দৈনন্দিন জীবন যাপনটাও অনেক বেশি সমৃদ্ধ হবে বলে আমি আশা করি। তো আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস সেজন্য এই বিষয় সম্পর্কে আমরা প্রাথমিক একটা ধারণা তোমরা পেয়ে গেছো যে এই বিষয়টা পড়লে তোমরা কতটা উপকৃত হবে। আমাদের যে সিলেবাস ভিত্তিক যে আলোচনা সেই আলোচনাটা আমরা আগামী ক্লাস থেকে শুরু করব। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। স্বাস্থ্যবিধি কি এটা তোমরা সবাই জানো, যে নিয়মিত হাত পরিষ্কার করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, বাইরে থেকে আসার পরে 20 সেকেন্ড ধরে হাত পরিষ্কার করা, তারপর যখনই তোমরা বাইরে যাবে অবশ্যই মাস্ক পরে যাবে, মাস্ক ছাড়া কখনোই বাইরে বের হবে না। আজকের ক্লাস এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। তোমাদের সাথে আবারও দেখা হবে। প্রতি বৃহস্পতিবার 11টার সময় গার্হস্থ্য বিজ্ঞানের ক্লাস হবে। ধন্যবাদ সবাইকে।